একটা মা যদি চায় সে কিন্তু উন্নত সন্তানকে তার গর্ভে ধারণ করতে পারে। সে মা যদি চায় যে উন্নত সন্তান আমি গর্ভে নেব, তার কিছু করণক্রিয়া আছে, তার ভাবধারা আছে, সেগুলো জানতে হবে। শাশুড়ি বা শ্বশুর, দেওর, ননদ সবাইকে সেই পরিমাণ যত্ন করতে হবে, সেই পরিমাণ সেবা দিয়ে তুষ্ট করতে হবে, লক্ষ্মী বউ হয়ে দাঁড়াতে হবে। তো ওই চিনা হবে, খালি চাইলে তো হবে না। তেমনটা গর্ভ, উন্নত মা কাকে বলে? দেওর, ননদ, ভাই বোন তব শ্বশুর শাশুড়ি মাতা পিতা, সংসার তব তীর্থক্ষেত্র, স্বামী তব দেবতা। শ্বশুর শাশুড়িকে সেবা দিয়ে যতটা খুশি করা যাবে, তাদের আশীর্বাদে তার সন্তানটা কিন্তু তেমন হয়ে জন্মগ্রহণ করবে। ঠাকুর একটা বাণীর ভিতরে বললেন, ভক্তি ভাজন শ্বশুর শ্বশুর পূজ্য দেবদেবী, ওদের প্রতি সেবাশীলা করবি যে তদ্বীর, প্রাণের উৎস পরশ পেয়ে যেমন সুখী ওরা, সন্তানও তোর প্রতি তেমন হবেই ভক্তি ভরা। কত সুন্দর কথা শ্রী ঠাকুর অনেক পছন্দ বলেছেন। শ্বশুর শাশুড়ির প্রতি যতটা সেবা করা যাবে, সেই সেবা পেয়ে তারা যতটা খুশি হবেন পুত্রবধূর পরে, সেই কথা বলছেন। শ্বশুর শ্বশুর যতটা খুশি হবেন, তার গর্ভে থেকে যে সন্তানটা হবে তেমন ভক্তি ভরা হয়ে জন্মগ্রহণ করবে পৃথিবীতে তার সন্তানরা। ভাতৃভোজন শ্বশুর শ্বশুর পূজ্য দেবদেবী, ওদের প্রতি সেবাশীলা করবে যে তদ্বীর, প্রাণের উৎস পরশ পেয়ে যেমন সুখী ওরা, সন্তানও তোর প্রতি তেমন হবে ভক্তি ওরা। এটা মায়েদের তেমন হতে হবে। আমাদের মায়েরা তো আজকাল অনেক মায়েরা আছে শ্বশুর শাশুড়িকে সহ্যই করতে পারে না, তাই কী করে আমরা আনতে পারবো সুসন্তানের পৃথিবীতে? মায়েরা পারে। হিরণ্যকশ্যপের স্ত্রী কয়েদু, হিরণ্যকশ্যপ ছিল একজন অসুর ছিল। সেই অসুর থাকা সত্ত্বেও প্রহ্লাদের মতন সন্তান আনতে পেরেছিলেন মা কয়েদু। মাটা কত ভক্তিপরায়ণা মা ছিলেন, তাহলে চিন্তা করতে হবে। এক মায়ে পারে এই কিন্তু সব জনজাতি সবকে রক্ষা করতে, এক মায়ে পারে। তাই মায়ের চলা বলা, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নারীর নীতি যে গ্রন্থ দিয়েছেন, নারীর নীতি গ্রন্থের ভিতরে আমাদের মায়েদের কীভাবে চলতে হবে, দেবী সূক্ত একটা বই আছে ঠাকুরের, তার ভিতরে সব চলা বলা সব জিনিস আছে। ঠাকুর বলেছেন নারীর ভিতরে মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতরে যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যার তারা অবনত মস্তক নতজন হয়ে সশ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়, তবেই তুমি মেয়ে, তুমি সতী। কত সুন্দর কথা। এই কথাগুলো খেয়াল করতে হবে, খালি পড়লে হবে না, পড়ে সেইভাবে বাস্তবে রূপায়ণ করে নিজের সংসারের ভিতরে চললে এগুলো কিন্তু সম্ভব। এটা কিন্তু অনেক বড় কথা কিছু নাই। সেই মাটির ভাবতে আমার শাশুড়িকে যত্ন না করে আমি একদিন এক শাশুড়ি হবো, আমাকে তো এইভাবে যত্ন করবে আর নাহলে অবহেলা করবে, আমার তার দেখেই তারা শিখবে সব। তো ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করে দেবেন, লাইক করবেন। পরবর্তী ভিডিওয়ে অন্য কিছু নিয়ে আসবো। ভালো থাকবেন সকলে।